আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআর রানিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অ্যাবাউট টু এর ব্যবহার। আমরা হয়তো অনেকেই জানি যে অ্যাবাউট মানে কি বা অ্যাবাউট কোথায় ব্যবহার হয় বা কীভাবে ব্যবহার হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে অ্যাবাউট টু এইটা কি অর্থে ব্যবহার হয় এবং কখন ব্যবহার হয় এবং এটা ব্যবহার করলে কি মিনিং হয় সেটা আমরা অনেকেই জানি না। কারণ ইংরেজিতে কোনো ওয়ার্ডের মিনিং যদি আমরা এক্স্যাক্টলি না জানি তাহলে কিন্তু মিনিংটা অন্য হয়ে যায়। যদি আমরা আসলে অ্যাবাউট টু এর মিনিংটা না জানি তাহলে এর কি হবে, যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেন্টেন্সের মিনিংটাই আলাদা হয়ে যাবে। তাহলে এখন আমরা জানবো এই অ্যাবাউট টুটা কি অর্থে ব্যবহার হয়ে থাকে। আসলে অ্যাবাউট টুটা ব্যবহার হয় যে কি নট ডান ইয়েট বোঝায়, যেগুলো মানে এখনো শেষ হয়নি বা এখনো হয় নাই। নট ডান ইয়েট মানে এখনো হয় নাই বা শেষ হয় নাই, এরকম বোঝানোর ক্ষেত্রে অ্যাবাউট টু ব্যবহার হয়। আবার একটা হচ্ছে ইট উইল হ্যাপেন ইমিডিয়েটলি, মানে এখনো এটা হয় নাই কিন্তু এটা কি হবে, ইমিডিয়েটলি হবে। এরকম কথাগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাউট টু ব্যবহার করব। তো চলুন আমি আপনাদেরকে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে এটা ক্লিয়ার করব অ্যাবাউট টু এর ব্যবহার। তো চলুন, তো দেখেন আমরা অনেক সময় কি হয়েছে, দেখা যাচ্ছে আপনি কাউকে ফোন করতে যাচ্ছেন, এমন সময় দেখা যাচ্ছে রিং বেজে উঠলো, তখন কি করেন যে আমি বা আপনি কি করেন, ফোনটা তুলে ধরেন, ধরে হয়তো বলতেছে হ্যালো তুমি কেমন আছো, এই তো। তারপরে বলেন এই আমি তোকে এখনই ফোন করতে যাচ্ছিলাম। তার মানে দেখেন বলতেছেন যে আমি তোকে এখনই ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু আপনি কি ফোন করেছেন? ফোন করেন নাই। আপনি তাকে বলতেছেন যে আমি এখনই তোকে ফোন করতে যাচ্ছিলাম। তাহলে এই কথাটা কিভাবে আমরা বলবো যে আমি তোমাকে এখনই ফোন করতে যাচ্ছিলাম। তাহলে আই ওয়াজ about to call you. I was about to call you, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। তাহলে এখানে কি ব্যবহার হয়েছে দেখেন, about to। এই about to তে বোঝাচ্ছে যে আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। I was about to call you, আমি তোমাকে এখনই ফোন করতে যাচ্ছিলাম। ক্লিয়ার? আবার দেখেন অনেক সময় বলে না যে হয়তো দুই তিনজন মিলে কোথাও হেঁটে যাচ্ছেন আর সিঁড়ি দিয়ে হয়তো নামতেছেন, হঠাৎ করে একজন কেউ কি পা ফসকে পড়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে, তখন হয়তো বলছে যে আমি তো পড়ে যেতে লাগছিলাম বা আমি তো স্লিপ করতে যাচ্ছিলাম। তখন এই কথাটা কিভাবে বলবো, আমি তো পড়ে যেতে লাগছিলাম বা স্লিপ করতে লাগছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, আই ওয়াট অ্যাবাউট টু স্লিপ। স্ট্রাকচার আমি পরে আসছি, আগে কিছু এক্সাম্পল দেখেন তারপরে স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি পড়ে যেতে লাগছিলাম। ক্লিয়ার? তারপরে দেখেন হয়তো আপনি একটা ক্লাসের মধ্যে আছেন, একটা ক্লাস হচ্ছে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা বা অ্যান্সার দেওয়া হচ্ছে। হঠাৎ এই সময় একটা ম্যাডাম কি একটা প্রশ্ন বলে ফেললো হয়তো বা বললো, তখন এটা শুনে আপনি বলছেন ম্যাডাম আমি তো আপনাকে এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি তো আপনাকে এটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম বা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এটা কিন্তু দেখেন প্রায় বলা হয়, শুধু আমি যে উদাহরণ সেটাই না, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো অনেকজন কথাবার্তা বলতেছেন, তখন ওই কথাবার্তার মধ্যে বলে আমি তোকে এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তখন আমরা কিভাবে বলবো যে আমি তোমাকে এটাই প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু ask you the same question. আমি তোমাকে বা আমি আপনাকে এই প্রশ্নটাই বা সেম প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম। ওকে, তারপর আবার দেখেন হু ওয়ার অ্যাবাউট to have their first children. Who were about to have their first children, যারা তাদের প্রথম সন্তান বা ছেলে মেয়ে নিতে যাচ্ছিলেন। মানে অনেক সময় কারা কারা প্রথম সন্তান নিতে যাচ্ছিলেন তারা কি এদিকে আসেন, এরকম বলো না, হয়তো কোনো একটা কনফারেন্সে গেছে বা কোনো একটা চাইল্ড কেয়ারে গেছে, তখন এটা বলতেছে যে হু ওয়ার অ্যাবাউট টু হ্যাভ দেয়ার ফার্স্ট
চিলড্রেন, যারা তাদের নতুন প্রথম বাচ্চা নিতে যাচ্ছিলেন। তাহলে দেখেন তো, যদি আমি এখন স্ট্রাকচারে আসি, স্ট্রাকচারটা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে না? স্ট্রাকচারটা কি হয়েছে? প্রথমে থাকছে হলো সাবজেক্ট। স্ট্রাকচারটা কি? প্রথমে দেখেন সাবজেক্ট, ওকে। তারপরে হচ্ছে কি, এখানে বি ভার্ব, বি ভার্ব, কারণ এখানে এম ইজ আরও আসবে। আমি আপনাকে দেখাই, যেমন যদি আমি দেখাচ্ছি আগে স্ট্রাকচার লিখে, তারপর আমি এম ইজ আরও দেখাচ্ছি। সাবজেক্ট প্রথমে, তারপর বি ভার্ব। এই বি ভার্বের পরে কি আসছে? এই বি ভার্বের পরে হচ্ছে অ্যাবাউট টু, অ্যাবাউট টু। তারপরে আসছে ভার্বের ভি ওয়ান ফর্ম, তারপর আদার্স থাকলে আদার্স। তাহলে কি স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্বটা এম ইজ আর ওয়াজ আর হবে, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হবে, ঠিক আছে। আর তারপরে আসতেছে কি বি ভার্বের পরে অ্যাবাউট টু, তারপরে অ্যাবাউট টু এর পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে কি ভি ওয়ান ফর্ম। দেখেন তো ভি ওয়ান ফর্ম হচ্ছে না, এখানে কি হচ্ছে কল, এখানে কি স্লিপ মানে পিছলে পা ফসকে পড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আক্স জিজ্ঞেস করা। তারপরে এই টু হ্যাভ, মানে এখানে আপনি হ্যাভ অর্থ কি টেকের পরিবর্তে হয়েছে, টেক মানে নেওয়া, মানে বেবি নেওয়া বোঝায় না, মানে টু টেক দেয়ার ফার্স্ট চিলড্রেন, এই টেকের ইয়াতে ব্যবহার হয়েছে হ্যাভ, ঠিক আছে। এবার আসেন আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবনি। দেখেন কি হয় যে কোনো কারণে আপনারা হয়তো স্কুল বা ইউনিভার্সিটিতে গেছেন, হয়তো একটা ক্লাস শেষ হয়েছে, একটা ক্লাস শেষ হওয়ার পরে সবাই কয়েকজন মিলে কি করতে আড্ডা দিতেছেন, আরেকটা ক্লাস আছে এই কিছুক্ষণ পরে হয়তো। তো আড্ডা দেওয়ার ফাঁকে দেখা যাচ্ছে একজন হয়তো ঘড়ি দিকে বলছে, আমার তো ব্রেক প্রায় শেষ, বা আমার ব্রেক শেষ, আমার কি ক্লাস শুরু হয়ে যাবে, তাহলে আমার ব্রেক কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এটা কিভাবে বলবো? তাহলে হচ্ছে মাই ব্রেক ইজ অ্যাবাউট টু এন্ড, মানে আমার ব্রেক শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন? এখানে এই যে ইজটা ব্যবহার দেখালাম, আমার ব্রেক শেষ হয়ে যাচ্ছে, ওকে। তারপরে দেখেন তো এরকম হয় না যে হয়তো 2-3 জন বন্ধু বান্ধব মিলে এক জায়গায় মুভি দেখতে গেছেন, মুভি দেখতে গিয়ে দেখা যাচ্ছে না যে একটা মুভি 3 ঘন্টা হলে 1.5 ঘন্টা হওয়ার পর একটা ইন্টারভেল দেয়। তো এই ইন্টারভেলটে কি করে, সবাই যা হয়তো কেউ বিভিন্ন স্ন্যাক খাওয়ার জন্য বাইরে যায় বা কোনো শৌচাগারে যায়। তো এখন দেখা যাচ্ছে 2-3 জন বন্ধু মিলে আপনারা কি করছেন, হয়তো স্ন্যাক নিতে গেছেন, তো একজন ঘড়ি দিয়েছে তাড়াতাড়ি ইয়ে কর, তাড়াতাড়ি মুভি তো শুরু হয়ে যাচ্ছে, মুভি তো শুরু হয়ে যাচ্ছে। তখন কি বলেন দেখেন, বলা হয় হারি আপ, মানে দ্রুত আয়, হারি আপ, হ্যাঁ, দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে মুভি শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হারি আপ, দ্য মুভি ইজ অ্যাবাউট টু স্টার্ট, কি ছবিটি শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আবার দেখেন দেখা যাচ্ছে আপনার বাসায় একটা ছোট বাচ্চা আছে, আপনাকে দিয়ে বলছে এই বাচ্চাটাকে নিয়ে থাকতো, কান্নাকাটি করতেছে, আমি একটু কাজ করতেছি, নিয়ে থাক। তো আপনি কোলে করে নিয়ে আসেন, দেখছেন কি বাচ্চাটা কি কান্নাকাটি বন্ধ করতেছে না, সে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তখন কি হয়, তখন আপনি বিরক্ত হয়ে বলেন না জি বাচ্চাটা ধরো, তখন কি বলে হোল্ড দ্য বেবি, হোল্ড দ্য বেবি। হি যদি ছেলে হয় তাহলে হি ইজ অ্যাবাউট টু ক্রাই, মানে কি হচ্ছে বাচ্চাটা কেঁদে চলছে, হোল্ড দ্য বেবি, বাচ্চাটাকে ধরো, হি ইজ অ্যাবাউট টু ক্রাই, সে কেঁদেই যাচ্ছে, সে তো থামতেছে না, সে কেঁদেই যাচ্ছে, তুমি বাচ্চাটাকে ধরো, ঠিক আছে। তাহলে দেখেন অনেক মজা লাগতেছে না, আসলে মজা লাগার কথা। আবার দেখেন যে আপনি হয়তো একটা অফিসে জব করেন, আপনি আর অফিস টাইম শেষ, আপনি বের হবেন, অফিস টাইম শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আপনি বের হতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার বস ফোন করছে। তো যখন ফোন করছে, ফোন করে হয়তো আপনাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কি বের হয়ে যাচ্ছ বা তুমি কি বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তখন তুমি হ্যাঁ আমি তো বের হয়ে যাচ্ছি, মানে আপনি বের হওয়ার জন্য পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছেন, কিন্তু কি হয়েছে দেখেন বের হয়ে যাননি। এই জন্য প্রথমে বলেছিলাম নট ইয়েট ডান, মানে এখনো শেষ হয়নি, ইট উইল হ্যাপেন ইমিডিয়েটলি, মানে আপনি বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, বের হয়ে যাচ্ছিলাম বাট আপনি কিন্তু বের হন নাই, ওকে। তাহলে কিভাবে বলবেন, আই ওয়াজ
অ্যাবাউট টু লিভ, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ। ওকে, তাহলে কি বললাম, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি বের হয়ে যাচ্ছিলাম। তার মানে আশা করি বুঝতে পারছেন যে অ্যাবাউট টুটা কখন ব্যবহার করতেছি, যখন কোনো কাজটা বোঝাচ্ছে যে আমি এটা করে ফেলেছি বা কিন্তু এখনো করা হয় নাই। মাই ব্রেক ইজ অ্যাবাউট টু ইন, আমার কি বিরতিটা শেষ হতে যাচ্ছে বা মুভিটা শেষ হতে যাচ্ছে, এই কথাগুলো বলতে আমরা কি করতেছি, অ্যাবাউট টু ব্যবহার করতেছি। তা আরেকবার একটু স্ট্রাকচারটা দেখাই দিই। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিভার, প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর, আর পাস্ট ফর্ম হলে ওয়াজ ওয়ার বসবে, তারপরে হবে অ্যাবাউট টু, তারপরে যে মূল ভার্বটা আসবে মূল ভার্বটা হবে বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম, তারপরে আদার্স কোনো কিছু থাকলে আদার্স হবে। তা আশা করি বন্ধুরা আপনারা অ্যাবাউট টু এর ব্যবহার বুঝতে পারছেন। এখন আমি যে সেন্টেন্সগুলো লিখছি এর পাশাপাশি আপনারা আরও বেশি সেন্টেন্স কি করেন, বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আর অ্যাবাউট টু নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।